নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্টের টাকা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন এবং 16তম কিস্তির টাকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে 16তম কিস্তির টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে কই পাবো। তো এটি আজকে আপনাদের সম্পূর্ণ বিষয় ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবে আপনারা 16তম ইনস্টলমেন্টের টাকা বা 16তম কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এটা সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করতে গেলে আপনাদের কিন্তু স্ট্যাটাসের দিকে একটু লক্ষ্য করতে হবে, কারণ স্ট্যাটাসের বিরাট বড় সরকারের তরফ থেকে পরিবর্তন করে দিয়েছে, যেখানে স্টেপে স্টেপে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন করে আপনাদের এই টাকাগুলি দেওয়া হয় কিস্তি হিসেবে। সেক্ষেত্রে 16তম কিস্তি যে আপনাদের 2024 সালে দেওয়া হবে, তো সেই 16তম কিস্তিতে স্ট্যাটাসের জায়গায় কোন স্ট্যাটাসের পরিবর্তন এসেছে সেটা আমরা দেখে নেব। এবং আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান, কিভাবে চেক করতে হবে নিজেরা নিজের ফোনটি থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন ভিডিওতে সঙ্গে থাকবেন, তাহলেই জানতে পারবেন, নিজেরাই জানতে পারবেন যে কবে 16তম কিস্তির টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়। এবং আর্টিকেলে আজকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কত তারিখে আপনারা পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, সেটাও আমরা দেখে নেব ফাইনাল তারিখ কবে ঢুকছে টাকা। তো বন্ধুরা চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, প্রথমেই আপনারা যদি নিজের ফোনটি থেকে আপনারা নিজের স্ট্যাটাস চেক করতে চান, আপনি যদি পিএম কিষাণের উপভোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে যে কোনো ফোনের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে আপনারা কিন্তু লিখবেন বা সার্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে pmkishan.gov.in এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদের সামনে শো হবে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকমই একটি পেজে আপনারা কিন্তু চলে আসবেন। এরকম পেজে নিচের দিকে আসতেই স্ক্রল ডাউন করে নিচের দিকে একটু চলে যাবেন। তো নিচের দিকে লক্ষ্য করবেন বন্ধুরা, নিচের দিকে পারতেই আপনারা এখানে লক্ষ্য করবেন বা দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস বলে একটি আপনাদের কর্নার দেখাচ্ছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আরেকটি পেজে নিয়ে যাবে। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজে আপনারা সরাসরি চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ। তো এখানে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া রয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই ঘরটাতে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার নাম্বার চাইবে বা আধার নাম্বারটি সেখানে আপনারা বসাবেন। আধার নাম্বারটি বসিয়ে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেখানে কিন্তু আধার বেসে একটি ওটিপি আপনাদের সেন্ড করা হবে আপনাদের মোবাইল নাম্বারে। সেই ওটিপি করে এন্টার করবেন, তারপরে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পেয়ে যাবেন। তারপরে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটি রয়েছে, এই ক্যাপচারটি আপনারা কিন্তু এই ক্যাপচারের জায়গায় আপনারা ফিল করবেন বা বসাবেন, ঠিক আছে। বসিয়ে তারপর দেখতে পাচ্ছেন গেট ওটিপি বলে একটি অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু পরবর্তী যে পর্যায়ে স্ট্যাটাসটি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। তো সেটা আমরা আপনাদের দেখাচ্ছি, আমি একজনের করে নিচ্ছি, একজন উপভোক্তার, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছেন এনার কিন্তু স্ট্যাটাসের কী পরিবর্তন আসছে অন স্ক্রিনে। অ্যাপটিও প্রসেস, এখানে কিন্তু এখনও গ্রিন টিক মার্ক হয়নি, রেড মানে নো হয়ে আছে, এখনও কিন্তু টিক মার্ক হয়নি, মানে ডান হয়নি। দেখতে পাচ্ছেন রিয়েকশন অফ অ্যাপটিও নট প্রসেস, এটাও কিন্তু ওরকমই আছে। পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পরিবর্তন আসছে এনার, দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, মানে এনার একটি পরিবর্তন চলে আসছে। সরকার কিন্তু এই যে টাকাগুলি আপনাদের দেওয়া হয়, তো স্টেপে কিন্তু এরকম স্ট্যাটাসের পরিবর্তন আসে, তারপরে কিন্তু টাকাটি দেওয়া হয়। তো এরপরে কোন পরিবর্তন আসবে সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন বন্ধুরা। আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এই পরিবর্তনটি আপনাদের স্ট্যাটাসে চলে আসছে। এবং সেকেন্ড দেখতে পাচ্ছেন এরপরে যে পরিবর্তনটি স্ট্যাটাসের আসবে সেটা হচ্ছে আর অ্যাপটি সাইন্ড বাই স্টেট। তারপরে দেখতে পাচ্ছেন থার্ড, যেটা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস। তারপরে ফোর্থ দেখতে পাচ্ছেন পেমেন্ট ডান। এই চারটি প্রসেসের মাধ্যমে সরকার কিন্তু পিএম কিষাণের টাকা দিয়ে থাকে আপনাদের। তো এই প্রসেসগুলি এক এক করে ধীরে ধীরে শুরু করা হয়েছে সরকারের তরফ থেকে। তো সেই অনুযায়ী আপনাদের পরবর্তী ইনস্টলমেন্টের বা 16তম কিস্তির টাকা কবে দেবে সেটাই আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। চলুন শুরু করছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে। পিএম কিষাণ যোজনা 16তম কিস্তির টাকা কবে পাবেন।
কৃষক বন্ধুরা এবার আরও বেশি টাকা পাবেন। তো বন্ধুরা আপনাদের প্রথমে বলেছি 6,000 টাকার বদলে 8,000, 6,000 টাকার বদলে 9,000, 6,000 টাকার বদলে 12,000 টাকা পর্যন্ত পেতে চলেছেন। তো কোন কোন কৃষকরা কোন টাকাগুলি পেতে চলেছে সেটা আজকে জানাবো। তো বন্ধুরা দেখে নিচ্ছি এবং কবে আপনাদের টাকা দেওয়া হবে 16তম কিস্তির টাকা সেটাও জানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সারা দেশের কৃষকদের আর্থিক ও কর্মক্ষেত্রের সাহায্যের জন্য একাধিক সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে একটি বড় খবর জানালো কেন্দ্রীয় সরকারের তরফে। এই প্রকল্পে নির্দিষ্ট সময়ের পরপর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধুরা। আর ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা দেশের সকল কৃষক বন্ধুরা পেয়ে গেছেন, কিন্তু এবারে 16তম কিস্তি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন অনেক কৃষক বন্ধু। তো তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই টাকা পাওয়ার জন্য কৃষকদের কয়েকটা নিয়ম মানতে হবে, না হলে কিন্তু আপনারা 2024 সালে একদমই টাকা পাবেন না 16তম কিস্তির টাকা, ঠিক আছে? তো এই টাকা কবে পাবেন, কী নিয়ম মানতে হবে এক নজরে দেখে নিন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা কিন্তু নিজেরাই সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনারা না করেন তো পরবর্তী কিস্তির টাকা 2024 সালে কখনোই পাবেন না। তো বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত সেই কাজগুলি না করে থাকেন বা না সেরে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজগুলি সেরে ফেলতে হবে, না হলে পরবর্তী কিস্তির টাকাগুলি আপনারা পাবেন না। তো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে ঢুকবে। তো সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে বলে জানা গেছে, কিন্তু কবে এবং কবে টাকা পাওয়া যাবে যতটুকু জানা যাচ্ছে এই মাস তার পরের মাস নাগাদ এই বছরের প্রথম কিস্তির টাকা পেতে পারেন কৃষকেরা। তবে টাকা পাওয়ার আগে সেরে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ, দেখে নিন। আগে থেকে জেনে নিলে আপনাদের টাকা পেতে বেশি সময় লাগবে না। এবারে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন সবার আগে। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনা বা পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকা বছরের গত নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। তার আগে আবার সে বছরের জুলাই মাসে কৃষকরা পেয়েছিলেন 14তম কিস্তির টাকাটি। এবার যে টাকা দেওয়া হবে তা 16তম কিস্তির টাকাটি 2-1 মাসের মধ্যে এটি ছাড়বে বলে কেন্দ্রীয় সরকার। অনেকে মনে করছেন লোকসভা ভোট ঘোষণার আগে এই টাকা দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন তারপরে কি বলা হয়েছে 8,000 টাকা পাবেন। পিএম কিষাণ যোজনার আওতায় মোট মূলত 6,000 টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের। এই টাকা বছরে 3টি কিস্তিতে মেটানো হয়, প্রতিবারে দেওয়া হয় 2,000 টাকা করে। তবে গত নভেম্বর মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর, যা বছরেই চালু করা হতে পারে বলে ধারণা। ফলে আরও 2,000 টাকা অতিরিক্ত পেতে পারেন কৃষক বন্ধুরা, মোট 8,000 টাকা পাবেন। তো তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনার যে টাকা পেতে হলে কি কি করণীয় বা আপনাদের নিয়ম মানতে হবে, না হলে কিন্তু পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাবেন না। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি উপলব্ধ রয়েছে। আর যদি আপনারা নিয়ারেস্ট যে সিএসসি সেন্টারগুলি রয়েছে সেখান থেকে যদি করতে চান বায়োমেট্রিক ভিত্তিক বা ইকেওয়াইসির জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ইকেওয়াইসি নিজের মোবাইল থেকে বাড়িতে বসে সেরে নিতে পারেন। এর জন্য প্লে স্টোর থেকে পিএম কিষাণ অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে, ফেস রিঅ্যাকশনের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা আপনারা যদি নিজে থেকেই করতে চান তাহলে পিএম কিষাণের যে অফিসিয়াল যে একটি অ্যাপস রয়েছে প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে আপনারা কিন্তু রিঅ্যাকশনের মাধ্যমে সেখানে আপনারা ইকেওয়াইসি আপনারা সম্পূর্ণ করতে পারবেন, না হলে কিন্তু পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আপনারা কখনোই পাবেন না, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে আপনারা এই টাকাগুলি যে 16তম কিস্তির টাকা সেটা আপনারা কবে পাবেন। তো আপনাদের প্রথমে বললাম যে এ মাসের ফেব্রুয়ারি মাসের আপনারা সবাই জানেন 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করবেন, যেখানে টাকার বৃদ্ধি হওয়ার কথা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে 16তম কিস্তির টাকা রিলিজ করে দিতে পারে, সেটাই কিন্তু এমনটাই আপনাদের তথ্যসূত্রের খবর হিসেবে জানা যাচ্ছে।